হ্যালো, যাই হোক, সুন্দর সুন্দর কথা বললো। কথা হলো কি, আসলে আজকে স্বর্ণ দেওয়ান আমি গান করতেছি নাকি? আমরা যারাই আছি এখানে, যারাই আছি, অনেকে গুরু ধরেছে এবং গুরু ধরে নাই। সবাই কিন্তু বায়াত গ্রহণ করে নাই। গুরু ধরার মানুষ কিছু আছে এবং কিছু ধরে নাই নাকি? কয়জন গুরু ধরা আছে, কয়জন গুরু ধরা ছাড়া আছে? একটু হাত তোলেন তো। গুরু কয়জনে ধরছেন? হাত তোলেন, তোলেন। দেখেন অধিকাংশ কম, ঠিক আছে, কিন্তু এটা তো সকলে বুঝে না। যারা বুঝে তারাই বায়াত গ্রহণ, গুরু বিষয়বস্তুটা কি তারা জানে, এবং যারা ধরে না তারা জানে না, বুঝবেও না। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু আজকাল আপনার শিষ্য, আজকে আপনার কাছে বায়াত হয়েছি পালা ক্ষেত্রে। আমি তো কিছুই জানি না, বুঝি না, কিন্তু এইটা হলো শিক্ষা দিবেন আপনি। আমি কি আগে যদি গুরু ধরেই আসতাম তাহলে কি আপনার হাতে আমার হাত দেওয়া লাগতো নাকি? নিজেরা নিজে যদি চিনেই আসতাম তাহলে কি গুরু ধরা লাগে? আবার সত্যি কথা কর, নিজেরা নিজে চিন্তা হলে একজন কামেল পীর, খালি গুরু হইলে হবে না, একজন কামেল পীরের দরকার আছে। সেই একজন সত্যিকারের যে গুরু, তার প্রয়োজন আছে নাকি? কিন্তু আমি কিন্তু গুরু ধরেই আইছি, এটা পালা ক্ষেত্রে আজকে আপনি আমার দয়াল। কিন্তু আপনার এই যে নজরে নজর রেখে আপনারা ভক্তি দিতে হইব, কিসের জন্য? আমার দয়াল আছে না, আমার তো মুর্শিদ আছে, কারণ সে বিক্ষেত্র, সে ছাড়া আমি কাউকে দয়াল বলে স্বীকার করি না। কিন্তু এইটা পালা ক্ষেত্রে, অভিনয় ক্ষেত্রে আজকে আপনি দয়াল, কিন্তু আসলে ওনার জানা নাই। উনি মনে করছেন সত্যি মনে স্বর্ণ দেওয়ান আমার হাতে বায়াত গ্রহণ করছে, ঠিক আছে। যাই হোক, ওনার কিছু কথা আর কি এদিক ওদিক আমি পাইলাম, কিন্তু আমি তো শিষ্য ভক্ত, আমি ওই লাভ দিয়ে গাছের আগে উঠতে পারি, নিচেও নামতে পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু আমার দয়ালের নাই। কিন্তু আমি জানি না, বুঝি না, এর জন্য দু একটা কথা রেখেছিলাম। তারপরে দেখি উনি মানে আমার এই আর কি উলট পালট কথা বলে। একটা কথা বলেছিলাম যে দেহের মধ্যে 18 জন দেবতা আছে। বাবা গো, আমার রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের লাগিয়া মানে এই দুনিয়াটাই মনে করেন যে ছিল সব সনাতন ধর্মের মানুষ মূর্তি পূজা করতো নাকি? মূর্তি পূজা করতো না? মূর্তি পূজা করতো। দিনের পাঠানোর জন্য আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কত রক্তাক্ত হয়েছে, কত বিক্ষত হয়েছে, কত কষ্ট করেছে আমার মুহাম্মদ আমাদেরকে এই মুসলমান ধর্ম করার জন্য, এই মুসলমান ধর্মে আনার জন্য কত কষ্ট করেছে। উনি মনে করেন যে একটু কথা আর কি এদিক ওদিক বলল, কিন্তু এক সময় কিন্তু এই ধর্মটাও ছিল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টা ধর্ম কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছে, যে যে ধর্মেই জন্মগ্রহণ করেছেন সে ধর্ম নিয়ে এসে চলে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই মুসলমান ধর্মটা পালন করি। যে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে সে সনাতন ধর্ম পালন করে, যে খ্রিস্টান ধর্মে
জন্মগ্রহণ করেছে সে খ্রিস্টান ধর্ম পালন করে নাকি যে বৌদ্ধ ধর্মটা জন্মগ্রহণ করেছেন সে বৌদ্ধ ধর্মটা করে। এটা যুগ যুগান্তর হয়ে আসতেছে, কিন্তু এটা মানতে হইব, শরীয়ত মানতে হইব। শুধু এই যে মারফত মারফত করলে হইব না, আগে শরীয়ত তারপরে মারফত। ঠিক আছে, যাই হোক, বললো যে কিছু দু একটা কথা বলে গেল আর বললো গুরুর কাছে জেনে নিও গোপনে। আমি যেটা পাইতাছি শাস্ত্রের মধ্যে পাইতাছি সেটা আমার গুরুর কাছে গোপনে জানতে হইব কেন? হ্যাঁ, যেখানে আমি জানি, যেখানে আমার কাছে আছে, সেখানে গোপনে কিসের জন্য জানতে হইব? এই 18টা দেবতার নামও আছে। এই 18টা দেবতা কোথায় বসবাস করে, নাম কি, বিশ্লেষণও আছে, কিন্তু বলতে গেলে অনেক টাইম লাগে, এজন্য আমি বলবো না। পিছে যেটা গেছে ওটা যাত্রা, ওইটা আমার বলার বিষয় না, কারণ এটা যদি আপনারা ধরতেন তাহলে আমি ধরতাম, কারণ আপনারা ধরেন না, এখানে আমার আর কোনো অধিকার নেই। যাত্রা আমার কাছে প্রশ্ন করে গেছে যে 5টা ফেরেশতার নাম 7টা আছে, তার মধ্যে 5টা কইও তুমি নাকি? যাই হোক, তার আগে একটা গান করি, তারপরে আমি আমার প্রশ্নের উত্তর আর কি করব। কারণ যেহেতু কথা শুনতে শুনতে আপনারা ধৈর্য আপনাদের মধ্যে নাই বা থাকতে পারে, কারণ কিছু মানুষ আছে কথাবার্তা ভালোবাসা, বা কিছু মানুষ আছে বেশি কথা পছন্দ করে না। এই জন্য আগে একটু গান গাই, তারপরে আমি দু একটা কথা আর কি বলবো। দয়াল ধরা মুর্শিদ ধরা, কিন্তু একটা গান করেছে, গানটা হলো তহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তার নাকি? ওনার গানের কথা থেকে আমার একটা প্রশ্ন থাকবে, এই তহিদ সাগর, এই তহিদ সাগর বলতে কি বোঝায়, এবং এই তহিদ সাগরটা দেহের মধ্যে কোথায় আছে, একটু সুন্দর করে আমাদেরকে বোঝা যাবে। আর এদিক থেকে আমার ভাই একটা কথা জানার জন্য নিবেদন করছে গেল গুরুর কাছে। প্রেমের কাছে একটা ফল রসে করে প্রলোভন, সে ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় সে সংসার। গাছের প্রেমে যে একটা ফল, এ ফলের নামটা কি, এবং সে ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে। এই বিষয়বস্তুটাকে আমার দয়ালের জানাতে সুন্দর করে আমাদেরকে বোঝাই দিবে, এবং আমি আশাবাদী যে সুন্দর করে আমাদেরকে বোঝাই দিবে। যাই হোক, এই কোরআন শরীফের মধ্যে কালেমার বিষয়বস্তু কিছু জিনিস আছে। আসলে যেহেতু আমরা মুসলমান, কালেমা আমরা মানি, সেখান থেকে আমি একটা গান রাখার জন্য চেষ্টা করি।
প্রকার রঙকে, কিন্তু এই দেহের মধ্যেও কালেমা আছে। তা সেখান থেকে আর কি এই গানটা দেহের কালেমার কথা বলেছে, কোরআনের কালেমার কথা বলে নাই।
সাধক বাউল সম্রাট রশিদ সরকার গানটা লিখেছেন দেহের কর্মা দেখব আমি চাইয়া। কারণ গানটা বিশ্লেষণ করতে গেলে অনেক টাইম লাগবে, কারণ গানের মধ্যে কিছু কথা আছে আমার দলের জানা আছে। তারপরেও এমন না যে আমরা কেউ গানটা বুঝি না, অনেকেই কিন্তু বুঝেছি। কারণ হইতে কর্ম হইল ভাবে তারা কেমনে এলো, ঠিক আছে। তারপরে এখানে আছে যে নামাজ বিষয়বস্তুটা নিয়ে কিছু কথা আছে, ঠিক আছে। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যায় পড়াইয়া, 3 সাগরের পানি দেয় খাইয়া। কারণ আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু শরিয়তকে মানি, এর কারণে আপনি একটু এখানে কিছু নামাজ রোজা আর যাকাত নিয়ে কিছু কথা আছে, একটু আলোচনা করবেন। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যায় পড়াইয়া, এই একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যায় পড়াইয়া, কেমনে পাখি আবার গুপ্ত নামাজ পড়াই যায় নাকি? এই কথাটা সুন্দর করে বলে যাবেন। আবার বলেছেন 3 সাগরের পানি দেয় খাইয়া। ওই যে কোন সাগরে যে ডুব দিলে মন, তহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবে তা। এই তহিদ সাগরটা কি? আবার এখানে সাধক গানে বলছে 3 সাগরের পানি দেয় খাইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যাই পড়াইয়া, 3 সাগরের পানি দেয় খাইয়া। সুন্দর করে বলে যাবে। আসলে উনি আমার কাছে প্রশ্ন করে দিয়েছেন 5টা ফেরেশতার নাম। আসলে এই 5টাকে 7টাকে 10টাকে অনেক ফেরেশতা আছে। তা যেহেতু উনি বলে গিয়েছেন যে 5টা প্রিয় ফেরেশতার নাম বলার জন্য, নাকি আমি একটু বেশি বলি, সমস্যা নাই। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীষ নবী, হযরত নূহ নবী, হযরত শাম নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত ইসহাক নবী, হযরত ইয়াকুব নবী, হযরত মুসা নবী, হযরত দাউদ নবী এবং হযরত সুলাইমান নবী। মানে 5টা বলছিলেন, প্রথমে বলছিল 7টা কথা, আমি 7টাই বলে দিলাম। ইনারা ছিল নবীর এই ফেরেশতা, প্রিয় ফেরেশতা। 7টা বলে গেলাম, ওনার উত্তর শেষ। কিন্তু আমার এই গানের মধ্যে কিছু কথা আছে, সুন্দর করে বলে যাবে। আরেকটা কথা রাখার জন্য আমি চেষ্টা করবো, বেশি কথা না। যে দেহের মধ্যে রস, এই দেহের মধ্যে একটা রস, এই রস বিষয়বস্তুটা কি, কোন রস, আপনি একটু সুন্দর করে আমাদেরকে বোঝা যাবেন। একটা রস আছে এই দেহের মধ্যে, এই রসটা কাজকর্মটা কি এবং এই রস বিষয়বস্তুটা কি, সুন্দর করে আমাদেরকে একটু বোঝাই যাবে। এবং এই রসের নামও আছে, নামগুলো কিন্তু একটু বইলে যায়, আগের ফিরে বলেন নাই, কিন্তু এটা কোরআনের মধ্যে কথা, কিন্তু বাইরের কোনো কথা না, ওই দেব দেবতারও কথা না, ওইটা তো পারলেনই না। তারপরেও এটা কিন্তু কোরআনের মধ্যে থেকে একটা কথা। এই দেহের মধ্যে রস আছে, এই রস বিষয়বস্তুটা কি এবং এই রসের নাম কি, সুন্দর করে বলে যাবেন। যাই হোক, আসলে মানুষেরই ভুল। আবার আমি একটু ভালো করে
আমার দলের কাছে জিজ্ঞাসা করি, আবার পরে নাও বুঝতে পারে। ঠিক আছে, উনি যেরকমের 7টা ফেরেশতার নাম বলতে বলেছিল, যাই হোক একটা থেকে আমি 7টা রসের কথাই বলি, যাতে উনি পুরোভাবে আর কি বুঝতে পারেন, যাতে সমস্যা না হয়। এই দেহের মধ্যে 7টা রস আছে। এই 7টা রস কি কি এবং বিষয়বস্তুটা কি, এবং এই 7টা রসের 7টা নাম আছে, আপনি সুন্দর করে একটু আমাদেরকে বোঝা যাবে। এই জগতে বলবেন কথা পুরাণে মতে, রাখি দয়াল বাবা কইয়া আমার দয়া। যাই হোক, যেহেতু আমাদের সৌভাগ্য যে আমরা অত গুণীমানের শিল্পী না, ক্ষুদ্র তো 2টা শিল্পী, আপনারা যে ধৈর্য সহকারে গান শুনতেছেন এইটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, বুঝছেন? যে আমাদের গান যে ধৈর্য সহকারে শুনতেছেন এটা দেখে আমি খুব আনন্দিত। কালকে একটি ঘোষণা আর কি পরে, কালকে গান করবে মরাম খালেক সরকার এবং শাবনুদ্দেওয়ান। দাঁত রইল গান শোনার জন্য, সবাইকে আমন্ত্রিত। আর একটা গান রাখবো, কিছু কথা রেখেছি, আলোচনা রেখেছি, দেখি দয়াল কি বলে। তা কারণ এইখানে
কালকেও গতকালকেও গান হয়েছে। নজরুল বয়াতি এবং মৌসুমী বাউল তারই আর কি গুরুগুণ গান করেছে। জানি না হয়তো গান ভালো হয়েছে, কিন্তু আমরা আমার কথাই বলি, আমি কত বড় মাপের শিল্পী না, সাধারণ একজন মানুষ, দেশ বিদায় ঘুরি ফিরি, আমার জ্ঞান বলতে কিছু নাই। কারণ আমি জানি শিক্ষার কোনো শেষ নাই। আমরা মানুষ পৃথিবীর মধ্যে যারাই আছি, আমরা কিন্তু মানুষ কুলে জন্ম নিয়েছি, কিন্তু কিছু কর্ম করতে আমরা পারি নাই। আমরা কিছুই করতে পারি নাই যে আমাদের সকলের একদিন চলে যেতে হবে, কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কিছু যাবে না, কিন্তু সাথে একটা জিনিস যাবে, যা যা ইমান। যে যতটুকু করেছেন ততটুকু নিয়ে যাইতে হবে। তা সেখান থেকে আমার একটা গান থাকবে, দয়ালকে নিয়ে একটা গান থাকবে, যে জগতের মধ্যে আমরা কি করলাম এবং না করলাম, কি নিয়ে যাইতে পারবো সে পরপারে। কারণ এই গানটা শুনলে বুঝতে পারবেন সবকিছু। দেশে পরে একজন মানুষ আছে, ওই মানুষটা ছাড়া আর কোনো মানুষ থাকবে না নিদানকালের সাথে, পরকালের সাথে।
आज আমার বান্ধব কেহ নাই ওটাই আলসান তুই বিধি হয়ে ওরা দেখে নদীর ঝড় ওরা সবাই বললো বাসন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি সকলের একদিন চলে যেতে হবে। একটা আয়তের মধ্যে সকলের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা আগে পরে। কিন্তু এই দুনিয়ার মধ্যে তিনটা মানুষ আছে, এই তিনটা মানুষ কখনো কোনোদিন স্বার্থ নিয়ে ভালোবাসেন না। মানুষটা হল যার পিতা এবং যার যার মাথায় এবং আর একটা মানুষ আছে, সেই মানুষটা নিদানকালের সাথে হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি যখন পাঠ করার চেষ্টা আপনার সঙ্গের সাথে যেই হোক না কেন হবে না। আপনার এই পাপের বোঝা কেউ নেবে না। আপনার যত আত্মীয় স্বজন আছে, কিন্তু একটা মানুষ এই পাপের বোঝা সেটা দেওয়ার দেওয়ালের মুখে মসি ওই মানুষটা ছাড়া পাপের বোঝা কেউ নেবে না এবং কেউ বহন করবে না। ওই মানুষটা যদি কারো আপনারা যারাই বায়াত গ্রহণ করেছেন, যার মসজিদ আছে জিন্দা, দলকে একটু ভজবেন এবং পিতাকে ঘুম ভজবেন এবং মাথাকে উঁচু ভজবেন। আর যার দেড় ঘরাই প্রতিষ্ঠিত দুঃখে একজন মানুষ তার মধ্যে কিছু নাই, দলকে হারালে তারা যারা ফিরে বেড়ায়। কিন্তু ওই মানুষটার মুখ যখন দেখি তখন মনে থাকতে পারি না, কারণ আমার বাবা আমাকে যে জন্ম দিয়েছে, এই মানুষটা অনেক আগে মারা গেছে। এই মানুষটার মুখ আমি দেখতে পারি নাই।
কপাল নিয়ে আসছিলাম যে বাবা মারা গেছে, বাবার লাশটার মতো দেখতে বলে তাই একটা মতো দিতে কি পাপ আমি করেছিলাম নিজের পাপের কারণে আমার বাবার মুখটাও আমি দেখতে পারলাম না। আমার মতো একজন, আমার নবীর মতো একজন, মোহাম্মদের মতো একজন মানুষ আমি, যে মানুষটা জন্মের আগে পিতাকে হারিয়েছিলেন। আমার মোহাম্মদ ছোটবেলায় যখন মাঠে খেলা করত তখন দেখতো অনেক বাচ্চারা খেলা করে, সবারই বাবা আসে। তোর একটা বন্ধু ছিল, নাম ছিল তাহের। এই তাহেরের বাবা এসে তাহেরকে সন্ধ্যাবেলা নিতে আসতো, এসে এই ধোলা টোলা জায়গা বুকে জড়াই নিয়ে আর ওখান থেকে চুপাটা পাখায় নিয়ে যেত। তখন আমার মোহাম্মদ তাকে তাকে দেখতো, তখন তাহের জিজ্ঞেস করো, রে তাহের এটাকে তোর বাবা বলে? কথা হে বাবার ভালোবাসা কি আমি তো জানি না, কখনো বাবার ভালোবাসা আদর মোহাম্মত আমি পাই নাই, কখনো জড়াইও ধরতে পারি নাই। তোর বাবাকে একটু দিবি, আমি জড়াই ধরি বাবার ভালোবাসা কি? তখন তাদের তো বুঝে না, বলে মোহাম্মদ কেন রে? এইটা হইল আমার বাবা, তোর বাবা ছিল, তোর বাবা তোর বাবার কাছে যাইয়া তোর বাবার আদর কর। আমার মোহাম্মদের তো বাবা আমি মারা গেছে জন্মের আগে, বড় একটু ছিল, দুটি ছিল, তার মধ্যে কেউ ছিল না। তখন একটু দিয়ে বাড়িতে চলে গেছে এই কথা শুনে মোহাম্মদ ডাক দিয়ে বলে, ও মা, মাগো ঘর থেকে বাড়ি নিয়ে আসছো। এই পৃথিবীর মধ্যে সন্তানের কিছু হলে কেউ না জানে, তার কিন্তু মায়ের ঠিকই বুঝে যাবে আমার সন্তানের কিছু হয়েছে, আমার মোহাম্মদের কিছু হয়েছে বলে তার মোহাম্মদ আমার ডাকে না। তখন আমার মোহাম্মদ আমার রাখে থেকে বলল, বাবু আমার বাবা কোথায়? আসলে যে যাকে ভালোবাসে কোন মানুষটা যদি হারাই যায় আমি একজন তোর হতবাকি মা, স্বামী হারিয়েছি, স্বামী হারিয়ে তাদের যদি ঘুরে বেড়ায়, তোর বাবার কবর দেখবি তোর। আমার বাবাকে নিয়ে চলে গেল আপনার কবরের কষ্ট। তখন বললো মোহাম্মদ তোর বাবার কবর। তখন আমার মোহাম্মদ বাবার কবরটা জড়াইয়ার ভুইরা কান্না করতে লাগলো। এরই মধ্যে কেমন নিয়তি আল্লাহ পাক আজরাইলকে বললো, এ আজরাইল তুমি যাও, আমি আর জানতা নিয়ে আসই করতে। তখন আজরাইল এসে আমরা জানটা গোবর করে নিয়ে গেল। তখন আমরা ওই করে থাকলো। আবার নবী মা বলে যাবে, আপন বলে তোর বাবু কি হয়েছে, তোমার উঠো মা। মা তো আর উঠে না, জন্মের আগে বাবা গেছে, বাবা মুখ চোখে দেখে নাই, বাবার ভালোবাসা নাই। দয়াল
বেড়ায় এই জগতের মধ্যে দয়াল মুর্শিদ বিলাল Have
জয় গুরু। দরবার কমিটি বক্কার বিন না 500 টাকা দিয়েছেন। তো এবং ভক্তি রইল সকলের চরণে। যাই হোক 2টা গান রাখলাম, গানের মধ্যে আমি ছোট মানুষ ভুল বেয়াদবি হতে পারে, সবাই ক্ষমা মার্জনা করবেন আমাকে। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এর সাথে আমার তোতা ভাই অনেকগুলো টাকা দিয়েছে। ঘর থেকে আমার সালাম ভক্তি, কারণ উনি যেখানেই যায় সবাইকে দেখি টাকা দেয়। আমি এতটুকু দোয়া করি যে আল্লাহ পাক ওনাকে যেমন দেওয়ার তৌফিক দান করে, কারণ এই জগতের মধ্যে আমরা যারাই আছি টাকা পয়সা সঙ্গের সাথে না, তবু অনেকেই আছি যে গান জগৎটাকে ভালোবাসে এবং এই গান না করলে পেটে খাবার যায় না, এরকম অনেকে আছে, অনেক শিল্পীবৃন্দই আছে। কিন্তু আমার মধ্যে দুইটাই, কারণ এই গান জগৎকে ভালোবাসি, গান গাইতে পারি আর না পারি এই জগৎটা ছাড়া থাকতে পারি না। আবার এই গান না করলে এই যে বাড়িতে মা আছে, একটা ভাই বোন আছে, সন্তান আছে, এগুলোকে লালন পালন করা হয় না। এর জন্য আপনাদের দয়া আশীর্বাদে বিদায় ঘুরে বেড়াই। আমার সাথে সবাই একটু দোয়া করবেন। শিল্পী না হইতে পারলেও যেন মানুষের মতো মানুষ হয়ে আপনাদের মাঝে থাকতে পারে, আমি এতটুকু।